চুলোয় চা বসিয়েও তৈরি করে নেওয়া যাবে দারুণ মজাদার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ভাজা কেক তৈরি করব খুব কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো তৈরি করার জন্য প্রথমে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিলাম, সামান্য লবণ নিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। গুঁড়ো চিনিও নেওয়া যেতে পারে, তবে আমি নর্মাল চিনি নিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে বিট করে নিতে হবে হ্যান্ড হুইস্ক দিয়ে। চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু বিট করে নেওয়া যেতে পারে। আর 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, এর পরিবর্তে বাটার বা ঘিও দেওয়া যেতে পারে। যেহেতু আমরা গুঁড়ো চিনি দেইনি, তাই কিন্তু একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে বিটটা করে নিতে হবে। যখন ডিম, চিনি এবং এই তেল দেয়া এই উপকরণের মিশ্রণের রঙটা সাদার দিকে চলে আসবে, তখন আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো চেলে নিলে খুব সুন্দর কেকটা তৈরি হবে ভাজার পরে। এজন্য এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটার পরিবর্তে ময়দাও কিন্তু নিয়ে যেতে পারে। আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, চেলে নিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। উপকরণের পরিমাণগুলো ঠিক এরকম যদি রাখেন তাহলে খুব মজাদার কেকটা তৈরি হবে। তবে মিষ্টির পরিমাণ কম বা বেশি হতেই পারে। যদি একটু বেশি মিষ্টি খান তাহলে কিন্তু আর একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতেই পারেন। তো বিট করে নেওয়ার পর একটা চামচ দিয়ে এভাবে করে নিয়ে নিতে হবে এবং 5 মিনিট রেস্টে রাখার পর এই ডোটা একটু ঘন হয়ে আসবে এবং একটু শক্ত হয়ে আসবে। আর প্রথম দিকে কিন্তু একেবারে স্টিকি ডো ছিল, হাতে লেগে আসছে। আর হাতে লেগে আসলে অবশ্যই কিন্তু হাতে তেল দিয়ে তারপর এভাবে করে গোল গোল কেকের শেপ আকারে তৈরি করে নিতে হবে। যে কোনো শেপ, লম্বাটে কিংবা যে কোনো ধরনের শেপ কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। আর তেলটা খুব ভালোভাবে গরম করে সাদা তেল নিয়েছি, ভেজে নিতে হবে। একটা একটা করে দেওয়ার পরে একেবারে লো মিডিয়াম আঁচে এই কেকটা ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় কিন্তু খুব বেশি লাগে না। আর খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে, এজন্য লো মিডিয়াম আঁচে তেলটা মোটামুটি গরম করে তারপরে এই কেকগুলো দিতে হবে এবং উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিতে হবে। তো যারা এ পর্যন্ত দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এক্ষুনি একটা লাইক দিয়ে দিতে পারেন প্লিজ। একটা লাইক আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখলে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন নোটিফিকেশন পেয়ে। তো দেখলেন তো, এই কেকটা চুলোয় চা বসিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে, এতই সহজ। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। তো আমরা এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব এবং পরিবেশন করে নেব। তো সবগুলো কেক আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের কেকগুলো প্রথমে কিন্তু একটু কালারটা গাঢ় চলে আসছে, এজন্য পরের ব্যাচের যে কয়টা বাকি ছিল সেই কেকটা আমি খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং এরকম হালকা একটা রং চলে আসলেই আমরা কেকগুলো নামিয়ে নেব এবং খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডোটা যদি খুব পারফেক্টলি তৈরি করা যায় তাহলে কিন্তু এই কেকটা খুব সুন্দর হবে। তো রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আর যদি একটু ফাটা ফাটা চান তাহলে কিন্তু এভাবে একটু প্রেস করে দিতে পারেন, তাহলেই কিন্তু একটা ফাটা ফাটা ভাব তৈরি হবে, সেটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো তেল ঝরিয়ে কিন্তু আমরা তুলে নিয়েছি এবং চায়ের সাথে পরিবেশন করার জন্য আমাদের কেকগুলো একেবারেই পারফেক্টলি তৈরি হয়েছে।
একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা নরম আর উপরের দিকটা দারুণ মোচমোচে হয়েছে। না বিস্কিট না কেক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।